Good morning to all my students. Myself Sushovan, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department, গুসকরা, পূর্ব বর্ধমান। আজ টপিকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মিনস তোমাদের যে সিলেবাস, যেটা এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্টুডেন্টস সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার। ওকে, তো আজকের যে টপিকটা সেটা আমরা ডিসকাস করছি, সেটা হচ্ছে স্টার্টিং মেথডস অফ ইন্ডাকশন মোটর। ওকে, কিছু পার্ট যেগুলো তোমাদেরকে জানতে হবে ফর এক্সট্রা নলেজের জন্য, বিকজ কোশ্চেনের কোনো ঠিকঠাক নেই, কখনো তোমার কোশ্চেন উল্টোপাল্টাও চলে আসতে পারে। উল্টোপাল্টা মিনস হচ্ছে ব্যাপারটা এরকমই যে ধরে নাও সিলেবাসে তোমার দিয়েছে যে ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড কনস্ট্রাকশন, তো দেখা গেলো তোমাদের কোশ্চেনটা এভাবে দিয়ে দিল যে তোমার স্টার্টিং মেথডস অফ ইন্ডাকশন মোটর। তো সেক্ষেত্রে তার অ্যান্সারটা কীরকম হতে পারে, বা ইলেকট্রিক্যাল স্টুডেন্টস যারা, তাদেরও এই কোশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট একটা, যে তোমাদের স্টার্টিং মেথডস অফ ইন্ডাকশন মোটরের পার্টগুলো কী কী। ওকে, তো সেই সমস্ত পার্টগুলো লাস্টের, যেহেতু একদম আমরা শেষ পরে চলে এসেছি আমাদের ক্লাস নাম্বার 39, মিনস 39টা মিনস 39, যেটা আমরা 39 একটা লেকচার দিয়েছি, এটা তো সেটার উপর তোমরা আশা করি সেই সমস্ত পার্টগুলো পড়ে নিয়েছো। তো কারো কোনো ডাউট আশা করি নেই। যদি কারো ডাউট থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই সেগুলো জিজ্ঞেস করবে বাই হোয়াটসঅ্যাপ লিঙ্ক অর ইউটিউব অর ফোন কল, ফেসবুক, যে কোনো সোশ্যাল অ্যাপের মধ্যে দিয়ে সেগুলো আমাকে জিজ্ঞেস করবে, সেগুলোর আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে পারবো আশা করি। ওকে, তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে আমার স্টার্টিং মেথডস অফ ইন্ডাকশন মোটর। ওকে, ক্লাস নাম্বার 39, ডেট হচ্ছে 35/2020। তো আমরা জানি যে দেয়ার আর 3 মেন মেথড অফ স্টার্টিং অফ স্কুল লিকেজ ইন্ডাকশন মোটর। আমরা ইন্ডাকশন মোটরের ব্যাপারে কি জেনেছি না, ইন্ডাকশন মোটরের ব্যাপারে জেনেছি যে আমরা 2 টাইপস অফ ইন্ডাকশন মোটর জেনারেলি অ্যাপ্লিকেবল আর জেনারেলি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে একটা হচ্ছে 3 ফেজ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, এবং একটা হচ্ছে 3 ফেজ স্লিপ রিং টাইপ অফ ইন্ডাকশন মোটর আর উন টাইপ অফ মোটর। ওকে, তো এই স্লিপ রিং ইন্ডাকশন মোটরের যেটা স্টার্টিং ডিভাইস বা স্টার্টিং পারপাস, তো সেগুলো হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমার ডাইরেক্ট অনলাইন স্টার্টার মেথড, একটা হচ্ছে স্টার্ট ডেল্টা স্টার্টার মেথড, এবং অন্যটা হচ্ছে অটো ট্রান্সফর্মার স্টার্টার মেথড। ওকে, আমরা জানি যে স্টার্টিং মেথডস মানে বোঝায় যে স্টার্টিং ডিভাইস বা স্টার্টিং পারপাস। তো স্টার্টিং পারপাসের জন্য মেনলি আমরা তোমার স্টার্টিং ডিভাইসের জন্য বা স্টার্টিং পারপাসের জন্য আমরা ন্যাচারালি স্টার্টারটাকেই কনসিডার ম্যাক্সিমাম টাইম করি, বিকজ দে স্টার্টিং দ্য কারেন্ট অর যে ফুল লোড যে কারেন্টটা আমার ফ্লো হচ্ছে, সেই কারেন্টটাকে আমার কিছুটা আটকানোর জন্য বা ফ্লোটাকে বাধা দেওয়ার জন্য, বা সেই যে ন্যাচারাল যে কারেন্টের যে ফ্লো, সেটাকে আমরা হিউজ কারেন্ট যেটা ফ্লো হচ্ছে সেটাকে আমার আটকানোর জন্য আমরা স্টার্টারটা ইউজ করি। এবং সেই স্টার্টিং যে পারপাস, সেই স্টার্টিং পারপাসের মধ্যে আমার ডল স্টার্টার, স্টার্ট ডেল্টা স্টার্টার অ্যান্ড অটো ট্রান্সফর্মার স্টার্টার, এই 3 ধরনের স্টার্টারগুলো আমরা ইউজ করি ফর দ্য স্টার্টিং মেথডস অফ ইন্ডাকশন মোটর। ওকে, নেক্সট হচ্ছে স্টার্টিং মেথড অফ ডিসি মেশিন। তোমরা এর আগে জেনেছো যে ইন্ডাকশন স্টার্টিং ডিভাইস অফ এ সিঙ্ক্রোনাস মোটর। ওকে, তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, স্টার্টিং মেথডস অফ স্টার্টিং মোটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর। সেই সিঙ্ক্রোনাস মোটর বা সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য যে স্টার্টিং মেথডস যেগুলো, সেগুলো হচ্ছে পুরো সেম, বাই ইউজিং দি 4 টাইপস। মিনস এদেরকে আমরা ডিভাইড করছি 4 টাইপস ভাবে। একটা হচ্ছে কি না, বাই ইউজিং স্মল টাইপ অফ এক্সটার্নাল ডিভাইস দ্যাট ইজ কল্ড আ পনি মোটর, বাই ইউজিং এ প্রাইম মুভার, অর বলতে পারো বাই ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং, by using slip ring induction motor, and last হচ্ছে by using a small DC machine coupled to it। এই 4 রকমের যে টাইপ, যেটাকে আমরা ইউজ করি মেথড অফ স্টার্টিং অফ সিঙ্ক্রোনাস মেশিন অর সিঙ্ক্রোনাস মোটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর, এই পুরো পার্টটা কিন্তু সেম। ওকে, সিঙ্ক্রোনাস মেশিনের মধ্যে যেটা আমার সিঙ্ক্রোনাস মোটর এবং সিঙ্ক্রোনাস জেনারেটর রয়েছে, সিঙ্ক্রোনাস মোটর বা সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য এই 4টে পার্টেই বা 4টে টাইপসই হচ্ছে স্টার্টিং মেথডস। ইন্ডাকশন মোটরের জন্য হচ্ছে 3 টাইপস, একটা হচ্ছে ডল স্টার্টার, একটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার, এবং একটা হচ্ছে অটো ট্রান্সফর্মার স্টার্টার। ওকে, যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তারা কিন্তু খুব ভালোভাবে ব্যাপারটা দেখবে, এবং মেকানিক্যাল স্টুডেন্ট যারা, তারা এই ব্যাপারগুলো ভালোভাবে দেখবে ফর ইওর সেমিস্টার এক্সামিনেশন। ওকে, আচ্ছা, এটা তো গেল ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর বা সিঙ্ক্রোনাস জেনারেটরের জন্য গেল। এরপর আমরা করবো যে স্টার্টিং মেথডস অফ ডিসি মেশিন। ডিসি মেশিনের জন্য কিন্তু আমরা স্টার্টিং ডিভাইস রয়েছে, এবং সেগুলো কি, ওগুলো হচ্ছে একটা করে স্টার্টার, সেগুলো হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার, একটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার মেথড, একটা হচ্ছে 4 পয়েন্ট স্টার্টার মেথড, এবং একটা হচ্ছে ডিসি সিরিজ মোটর স্টার্টার মেথড। ওকে, এই 4 ধরনের স্টার্টার দিয়ে কিন্তু আমরা স্টার্টিং ডিভাইস অফ এ ডিসি মেশিন, মিনস ডিসি মোটর বা ডিসি জেনারেটর যে হোক না কেন, সেটাকে আমরা স্টার্টিং ডিভাইস মেথড হিসেবে ইউজ করি বাই ইউজিং দিস স্টার্টার্স। ওকে, তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এবং এখান থেকে ম্যাক্সিমামটাই এরকম কোশ্চেন অ্যারাইজ হয়ে থাকে যে স্টার্টিং ডিভাইস অফ ইন্ডাকশন মোটর বা স্টার্টিং মেথডস অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর, তখন ওই পার্টগুলো তোমাদের লিখতে হবে এবং কিছুটা ডেসক্রাইব করতে হবে, যেটা প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছি আমি। ওকে,
এছাড়াও অনেক সময় দিয়ে দেয় যে স্টার্টিং মেথডস অফ এ ডিসি মেশিন অর ডিসি মোটরস বা ডিসি জেনারেটর যে হোক না কেন, সেটা তখন লিখতে হবে যে দেয়ার আর 4 টাইপস অফ জেনারেল মেথডস অফ স্টার্টিং এ ডিসি মেশিন, দ্যাট ইজ ডিসি মোটর or the DC generator. The 4 methods is 2-point starter method, 3-point starter method, 4-point starter method, and last one is DC series motor starter method. Okay. নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মেশিন। আমরা যে পার্টটা ডিসকাস করছিলাম ইউনিট নাম্বার 5, দ্যাট ইজ দ্য বেসিক্স অফ আর কনসেপ্ট অফ সিঙ্ক্রোনাস মেশিন, তো সেটার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মোটর। Synchronous machine are divided into 2 types. One is synchronous generator or alternator or AC generator, and another one is synchronous motor or AC motor. Okay, the industrial application are the following. সেগুলো আমার নেক্সট পেজে রয়েছে, সেগুলো আমরা জানবো। ওকে, নেক্সট পেজ। তো অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস জেনারেটর, ওকে, বা অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মোটর। ওকে, প্রথমে আমরা জানবো যে অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস জেনারেটর এবং নেক্সটটা বুঝবো যে অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মোটর। প্রথমে পড়ছি অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস জেনারেটর। দ্য অ্যাপ্লিকেশন আর দ্য ফলোইং। কী কী বলেছে না, একটা হচ্ছে ইলেকট্রিক ইউটিলিটি জেনারেটর। ইলেকট্রিক ইউটিলিটি জেনারেটরের জন্য আমরা এই সিঙ্ক্রোনাস জেনারেটর ইউজ করি। কোথায় ইউজ হয় না, হেয়ার স্পিড ইজ ইজিলি কন্ট্রোল অ্যান্ড দেয়ার ফোর দ্য ফ্রিকোয়েন্সি ইজ কন্ট্রোল বাই দিস ইলেকট্রিক্যাল ইউটিলিটি পারপাস। আমরা ইলেকট্রিক্যাল যে ইউটিলিটি জেনারেটর যেগুলো রয়েছে, আমরা যেখানে আমরা স্পিডটাকে ইজিলি কন্ট্রোল করতে পারি এবং ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে আমরা এই স্পিডটাকে বা এই যে ইলেকট্রিক্যাল যে জেনারেটর যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। Backup or standby generator. The power backup or power produced by the utility, they supply electrical power during the outage of the homes, business, industry and institution. তো এই ব্যাকআপের জন্য বা ডিজি সিস্টেমগুলো আমরা ইনস্টল করে থাকি যে কোনো ধরনের ইনস্টিটিউশনে, সেটা বিজনেস হোক, স্কুল হোক, কলেজ হোক বা হোম, বা ইনভার্টার সিস্টেম যেগুলো ব্যাকআপের জন্য, মানে ধরো কারেন্ট কাট অফ হয়ে গেলে সেক্ষেত্রে আমার ইমিডিয়েট লাইটটা বা ফ্যানটা চলে এলো, বা আমার বাড়ির যে ইলেকট্রিসিটি সিস্টেম সেটা আমার আবার ব্যাকআপ করলো, তো সেইটা করার জন্য আমরা এই ব্যাকআপ সিস্টেম জেনারেটর হিসাবে এই সিঙ্ক্রোনাস জেনারেটরটাকে আমরা ইউজ করি। ওকে, বা অল্টারনেটরটাকে ইউজ করি, যেটা হচ্ছে আমার মেন ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স। নেক্সট হচ্ছে পোর্টেবল জেনারেটর। দ্য মোস্ট কমন টাইপ অফ পোর্টেবল জেনারেটর প্রডিউসেস কারেন্ট similar to that of utility. The quality of the current varies from poor to excellent depending on the intended use. And portable generator are powered by internal combustion engine বা যে কোনো আইসি ইঞ্জিনে আমরা এটাকে ইউজ করে থাকি ফর পোর্টেবল জেনারেটর হিসাবে। এবং এটার মোস্ট কমন টাইপ হচ্ছে কি না, কারেন্ট যেটা কমন টাইপ অফ হচ্ছে একটা পোর্টেবল জেনারেটর, যেটা আমরা কারেন্টটাকে আমরা সিমিলার টু দ্য ইউটিলিটি, এবং এটার যে কারেন্ট সেটা ভ্যারিজ করছে পুয়ার টু এক্সেলেন্ট টাইপস ডিপেন্ডিং অন দ্য ইন্টারনাল ইউজেস। এবং এই পোর্টেবল জেনারেটর যেগুলো, সেটা আমরা পাওয়ার পাচ্ছি কোথায় না, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা আইসি ইঞ্জিনের দ্বারা। এটা একটা মেকানিক্যাল ডিভাইস, এটা তোমরা আশা করি জানো। সেই আইসি ইঞ্জিনের মধ্যে দিয়ে আমরা পাওয়ারটা পাচ্ছি ফর এ পোর্টেবল জেনারেটর হিসেবে ফর ইউজ অফ সিঙ্ক্রোনাস জেনারেটর। নেক্সট ওয়ান হচ্ছে অটোমোটিভ অল্টারনেটর। The similar but the simple DC generator was used to charge the battery and operate the vehicle, that is called automotive alternator or automotive generator. Okay, কারণ তোমরা আশা করি তোমরা জানো যে অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর হচ্ছে তোমার একটা অটোমোটিভ পারপাস, এবং এই অটোমোটিভ পারপাসটা তোমার হচ্ছে একটা ডিসি জেনারেটর দ্যাট ইজ ইউজ দ্য চার্জ দ্য ব্যাটারি অ্যান্ড রানিং দ্য ভেহিকলস অর অপারেট দ্য ভেহিকল, দ্যাট ইজ কল দ্য অটোমোটিভ অপারেশন অর অটোমোটিভ অল্টারনেটর। নেক্সট হচ্ছে উইন্ড টারবাইন্স। Some home application utilize a multi-phase synchronous generator to produce AC current, which is rectified to DC to charge the battery. The DC current is usually inverted to 60 Hz to 50 Hz for AC for use in the home appliances. আমরা আশা করি জানি যে একটা কনভার্টার একটা থাকে, একটা হচ্ছে ইনভার্টার, একটা হচ্ছে রেক্টিফায়ার। ইনভার্টারের দুটো পার্ট, একটা রেক্টিফায়ার এবং একটা ইনভার্টার। রেক্টিফায়ারটা করছে কি এসি ভোল্টেজটাকে আমরা ডিসি ভোল্টেজে কনভার্ট করছে, এবং ইনভার্টার যেটা সেটা কী করছে না, ডিসি ভোল্টেজটাকে এসিতে কনভার্ট করছে, তাই তো? এটা হচ্ছে পারপাস। তো কিছু হোম অ্যাপ্লিকেশন বা হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে ইউটিলাইজ এ মাল্টি পাওয়ার বা মাল্টি ফেজ সিঙ্ক্রোনাস জেনারেটর, সেটা প্রডিউস করছে আমার এসি কারেন্ট, দ্যাট ইজ রেক্টিফাইড বাই ডিসি অ্যান্ড ইট ইজ ইউজ টু চার্জ দ্য ব্যাটারি অর অপারেট দ্য ভেহিকলস। এবং এই ডিসি কারেন্ট যেটা সেটা ইউজুয়ালি লিমিটেড টু 60 Hz to 50 Hz ফর ইউজিং দ্য এসি পারপাস, দ্যাট ইজ ইউজুয়ালি অ্যাপ্লাইড টু দ্য হোম অ্যাপ্লায়েন্সেস। ওকে, তো এই যে পার্টগুলো যেটা বললাম, 5 টাইপস অফ অ্যাপ্লিকেশন আর ইনক্লুডেড ইন দ্য অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস জেনারেটর। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে টাইপস অফ সিঙ্ক্রোনাস মোটর। কী কী ধরনের সিঙ্ক্রোনাস মোটর তোমরা জেনেছো? একটা হচ্ছে দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ ডিভাইডেড ইন্টু 2 টাইপস। ওয়ান ইজ হচ্ছে নন এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ডিরেক্ট কন্ট্রোল বা ডিরেক্ট কারেন্ট এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর।
এগুলো হচ্ছে টাইপস অফ সিঙ্ক্রোনাস মোটর, কিন্তু নট দ্য সিঙ্ক্রোনাস জেনারেটর। ইট ইজ পার্টলি ডিভাইডেড বাই দ্য সিঙ্ক্রোনাস মোটর। ওকে, এগুলো হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরে কিন্তু ডিভিশন। একটা হচ্ছে নন এক্সাইটেড মোটর বা নন এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর, এবং অ্যানাদার ওয়ান হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এক্সাইটার সিঙ্ক্রোনাস মোটর বা ডাইরেক্ট কারেন্ট এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর। এরপর নন এক্সাইটেড যে সিঙ্ক্রোনাস মোটর যেটা তোমরা দেখেছো, সেটাকে আমরা ডিভাইড করছি ইন্টু 3 টাইপস। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ, একটা হচ্ছে রিলাক্টেন্স টাইপ, এবং একটা হচ্ছে হিস্টেরেসিস টাইপ মোটর। ওকে, তো এইভাবে কিন্তু আমি ক্লাসিফিকেশন করছি অফ এ সিঙ্ক্রোনাস মোটর। বোঝা গেল পুরো জিনিসটা? আশা করি কারো কোনো প্রবলেম নেই এর মধ্যে। আমরা কি করলাম না, একটা ডিভিশন করলাম সিঙ্ক্রোনাস মোটর, সেটা হচ্ছে নন এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর, এবং একটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর। এরপর নন এক্সাইটেড যে সিঙ্ক্রোনাস মোটরটা, সেটাকে আমরা ডিভিশন করছি ইন্টু 3 টাইপস। একটা হচ্ছে হিস্টেরেসিস টাইপ, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ, এবং একটা হচ্ছে রিলাক্টেন্স টাইপ। বোঝা গেল? নেক্সট পেজ। এরপর আমরা লাস্টে দেখে নেব ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মোটর। আমরা বেশ কিছুক্ষণ আগে পড়ছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ এ সিঙ্ক্রোনাস জেনারেটর। এরপর আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মোটর। ওকে, বা এসি মোটর যেটা। The main application of synchronous motor are the following. কি বলেছে না, usually synchronous motor are used for the application where precise and constant speed control is required. Low power application of this motor include positioning machine. Okay, positioning machine. These are applied in robot actuators, ball mills, clock, record player, turntables. Also make use of synchronous motor. Okay, beside this motor are also used as servo motor and timing machine. এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আমরা এই সিঙ্ক্রোনাস মোটরটাকে ইউজ করি। ওকে, যেখানে রোবট অ্যাকচুয়েটার ইউজ করি, বল মিল, রেকর্ড প্লেয়ার, ক্লক ইউজ করতে পারি, সার্ভো মোটর, সার্ভো মেকানিজম বা হোম অ্যাপ্লিকেশন, টাইমিং রেকর্ড। ওকে, বল মিল যেটা রয়েছে আমার, বা টাইমিং মেশিন যেটা, সেই সমস্ত অ্যাপ্লিকেশনে আমরা এই সিঙ্ক্রোনাস মোটরটাকে ইউজ করতে পারি। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দিস মোটর are applicable in a fractional horsepower বা horseshoe size range to high power industrial size range while used in high power. Okay, industrial sizes this motor perform two important function. One is an efficient means of converting AC energy into mechanical energy, and another one is power factor correction with or improvement technique. আমরা জানি যে সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স মেথড বা তোমার স্ট্যাটিক ক্যাপাসিটার, সিঙ্ক্রোনাস কন্ডেন্সার। তো এই সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হচ্ছে একটা পার্ট অফ সিঙ্ক্রোনাস মোটর, এবং সেই সিঙ্ক্রোনাসের যে পার্টটা বা সিঙ্ক্রোনাস মোটরের যে পার্টটা, সেটা কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট বা পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য আমরা ইউজ করি। ওকে, তো এটা এই দুটো হচ্ছে মেন ইন্ডাস্ট্রিয়াল প্রিন্সিপাল। একটা হচ্ছে আমার অ্যান এফিশিয়েন্ট ডিসি অ্যান এফিশিয়েন্ট কনভার্টিং এসি এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি, এবং অ্যানাদার ওয়ান হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট টেকনিক। এই দুটো পারপাস কিন্তু সার্ভ হয় বাই ইউজিং দ্য সিঙ্ক্রোনাস মোটর। ওকে, এবং এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যেখানে হাই পাওয়ারের প্রয়োজন, এবং যেখানে আমার সিঙ্ক্রোনাস মোটরের যে স্পিড, যেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড এবং প্রেসাইজ রিকোয়ারমেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমার হাই পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল সাইজেস এবং হাই পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে আমার সেই ধরনের হর্সশু সাইজের ম্যাগনেট বা হর্সশুজ টাইপের রেঞ্জেরই আমরা মোটর ইউজ করি, এবং তার যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট টেকনিক, এবং এর এসি এনার্জিটাকে আমরা কনভার্ট করছি বা বলতে পারো এসি ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করছি আমার মেকানিক্যাল এনার্জিতে। তো দিজ আর দ্য অ্যাপ্লিকেশন অফ বা দিজ আর দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর। ওকে, তো আশা করি তোমরা সকলে উপকৃত হলে আমার এই সমস্ত ক্লাসগুলোর মধ্যে দিয়ে, মিনস লেকচার নাম্বার 1 টু লেকচার নাম্বার 39 পর্যন্ত। তো আশা করি কারো কোনো প্রবলেম নেই। কারো কোনো প্রবলেম থেকে থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে বা আমাকে ইউটিউবে কমেন্টে আমাকে সেই ফিডব্যাকটা দেবে যে কার কোন চ্যাপ্টারটা ইজি লাগলো বা কার কোন চ্যাপ্টারটা একটু টাফ মনে হলো। তাহলে সেক্ষেত্রে আমি নেক্সট মানে ফার্দার যে টপিকগুলো তোমাদের টাফ লাগছে সেই পার্টগুলোর ব্যাপারে আমরা ডিসকাশন করতে পারবো বা সেই নিউমেরিক্যালগুলো তোমাদেরকে বোঝাতে পারবো। ওকে, তো আশা করি তোমরা এই বেশ কিছুদিন ধরে আমার লেকচারগুলো শুনলে আশা করি তোমরা সকলে উপকৃত হয়েছো। এই লকডাউনের মধ্যে দিয়ে যেগুলো তোমরা ক্লাসে বসে ক্লাসে তোমরা অ্যাটেন্ড করতে পারছিলে না, তো সেই পার্টগুলো আমরা ইউটিউবের মাধ্যমে পড়ালাম। তো তোমাদের সকলের ফিডব্যাক আমার চাই, এবং সেই ফিডব্যাকগুলো তোমরা অবশ্যই আমাকে দিও, তাহলে খুব ভালো লাগবে আমার। তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ক্লাসগুলো রেগুলারলি অ্যাটেন্ড করো। আর তো ক্লাসের মতন কিছু নেই। এরপর তোমাদের আরও যদি ডাউট থাকলে সেই ডাউট ক্লাসগুলো তাহলে আমি করাতে পারবো। ওকে, তো প্রত্যেকের আমি কোঅপারেশন চাইছি ফিডব্যাকগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। মিনস কারো কোনো ডাউট ক্লাস থাকলে সেক্ষেত্রে আমি ক্লাসগুলো ডিসকাস করব। তো আজকের মতো এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।